ঢাকা থেকে নির্বাচনের প্রার্থী হবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিএনপির ফাঁকা রাখা ঢাকা ১০ সংসদীয় আসনে ভোটার হওয়ার আবেদন করে তিনি একথা জানিয়েছেন। কোনো দলে যোগ দেওয়ার আলোচনা নাকচ করে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সাবেক সমন্বয়ক বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের পরিকল্পনা তার। ঢাকা ১০ পরে ঘোষণা করা হবে। স্থানীয় নেতাদের ব্যাপক আগ্রহ থাকার পরেও ঢাকার ২০টি আসনের মধ্যে ৭টি ফাঁকা রেখেছে বিএনপি, যার অন্যতম ধানমন্ডি, হাজারীবাগ নিউ মার্কেট ও কলাবাগান নিয়ে ঢাকা ১০ সংসদীয় আসন। এদিকে এই আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। এনসিপি সহ অন্য কোনো রাজনৈতিক দল এখনও এই আসনে মনোনয়ন দেয়নি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। দেশের যে কোনো ভোটার যে কোনো আসন থেকেই নির্বাচন করতে পারেন। তারপরেও কুমিল্লার মুরাদনগরের সন্তান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের বর্তমান ঠিকানা পরিবর্তন করে রাজধানীর ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেছেন। রোববার বিকেলে ঢাকার গ্রিন রোড এলাকায় থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবেদন শেষে এই উদ্যোগের কারণ জানালেন। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, এখনো পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের পরিকল্পনা তার। তিনি জানান, সরকারের সঙ্গে আলোচনা করে সময় মতোই পদত্যাগের সিদ্ধান্ত নেবেন। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না, সেটা আমার দেখার বিষয় না। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়। তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। কবে নাগাদ পদত্যাগ করবো, এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সাবেক সমন্বয়ক নিজের নির্বাচনী এলাকা সম্পর্কে স্পষ্ট করে কিছু না জানালেও তার প্রার্থিতার ইঙ্গিত পাওয়া যায় আসিফ মাহমুদের ভক্ত পরিচয়দানকারী কিছু মানুষের স্লোগানে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।